এই হচ্ছে মহা সাফল্য। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলছেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিন ওয়াগলুদ আলাইহিম, তুমি কাফেরদের বিরুদ্ধে জিহাদ করো এবং মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করো। ওয়াগলুদ আলাইহিম, এবং তাদের উপর কঠোরতা বা তাদের ক্ষেত্রে কঠোরতা অবলম্বন করা, কঠোরতা অবলম্বন করো। ওয়া মাওয়াহুম জাহান্নাম, এবং তাদের বাসস্থান হচ্ছে জাহান্নাম। ওয়া বিসাল মাসির, আর জাহান্নাম হচ্ছে বড়ই জঘন্য প্রত্যাবর্তন স্থল। সারা ইয়াসির মানে কোথাও হয়ে যাওয়া বা চলে যাওয়া, আর মসির হচ্ছে ইসম জারফের সেগা মানে প্রত্যাবর্তন স্থল, যাওয়ার স্থান। তো এমন এক স্থান জাহান্নাম যেখানে যেতেই হবে কাফেরকে মুনাফিককে। আর সেই জায়গায় দুনিয়ার যত জায়গায় মানুষ গিয়ে থাকে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে জাহান্নাম। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারীমের বহু আয়াতে বলছে বিসাল মসির, বিসাল মসির, প্রত্যাবর্তন স্থল বড়ই জঘন্য এই জাহান্নাম। কাফেরদের বিরুদ্ধে আল্লাহ জিহাদ করতে বলেছে, তাই না? তো কাফেরদের বিরুদ্ধে জিহাদ মুফাসসিরিনগণ বলেছেন, সমস্ত মুফাসসিররা উল্লেখ করেছেন কাফেরদের, আর এই ক্ষেত্রে একমত সমস্ত মুফাসসিরিন, মুহাদ্দিসিন, ফুকাহা, উলামা একমত যে কাফেরদের বিরুদ্ধে জিহাদ হচ্ছে প্রয়োজনে অস্ত্রের দ্বারা। প্রয়োজনে কিসের দ্বারা? অস্ত্রের। জিহাদের তিনটা স্তর। এটা নিম্ন স্তর, অন্তরে ঘৃণা করে অন্যায়ের প্রতিবাদ করা, তাই না? সহিহ মুসলিমের হাদিস। আর তার উপরের স্তরটা হচ্ছে কথার দ্বারা, কলমের দ্বারা, আজকাল কলমের জোর রয়েছে বড়, কথার দ্বারা, কলমের দ্বারা, ব্যক্তি পর্যায়ে, সমষ্টিগত ভাবে ভালো কথার দ্বারা ভালো কথা বলার প্রয়োজন রয়েছে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলার প্রয়োজন রয়েছে। আর যেখানে বললে কাজ হবে, যেমন ভাবে বললে কাজ হবে ওইভাবে বলে কি করা? জেহাদ করা। এটাও জেহাদ। এটা হচ্ছে কথার জেহাদ, কলমের জেহাদ। লিখনি, আপনার কথার জেহাদ, আপনি কথা লিখছেন, তার বক্তব্য কথার জেহাদ। কারো সাথে একটি দিনী বিষয়ে কথা বললেন, ভালো কথা বললেন, সে ভালো উপদেশ হোক, পজিটিভ হোক অথবা নেগেটিভ হোক, যেখানে যেমন ভাবে বললে কাজ হয়, এটা হচ্ছে আপনার জেহাদ। এটা হচ্ছে নিচের দিক থেকে দ্বিতীয় স্তর। আর তারপরে সবচেয়ে উচ্চ স্তর হচ্ছে ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর থেকে শুরু করেছেন, আমি এদিক থেকে শুরু করলাম, এইখানে বোঝানোর জন্য। তো বল প্রয়োগ করে, হাত দ্বারা মানে বল প্রয়োগ করে অন্যায়কে নির্মূল করা, অন্যায় বাধা দেওয়া। অন্যায় হচ্ছে আল্লাহর জমিনে, অন্যায় হতে দেব না। যার যেখানে যতটা ক্ষমতা বল প্রয়োগ করা আছে তা প্রয়োগ করবে। দেশের শাসক তার গোটা দেশে করবে, অন্য দেশে করতে পারবে নাকি? অন্য দেশে পারবে না হয়তো। জি। আর বাড়ির শাসক, বাড়ির শাসক যদি বলে গোটা ডিস্ট্রিক্টে করবো, পারবে নাকি? ডিস্ট্রিক্টের শাসক, ডিসি, ডিএম যদি মনে করে যে আমি কি করব, আমি গোটা দেশে করব, পারবে নাকি? ভুল কাজ করবে সে। অন্যের জায়গাতে সে যাবে নিজের ক্ষমতা দেখাতে, যেটা তার জন্য অবৈধ, এবং সেখানে গিয়ে সে কোনটা চাবে, ক্ষতিগ্রস্ত হবে, লাভ করতে পারবে না। এই কথাটা এই জন্যই বলছি যে দু চারটা দিনের কথা শিখে কিছু লোক মনে করে যে জেহাদ জেহাদ জেহাদ, যুবক পোলাপান কিছু মনে করে যে এখন আর কিছু বাকি নেই, শুধু জিহাদ বাকি আছে। অথচ ওর ফজর নামাজই ঠিক করতে পারিনি হয়তো, এখনো ফিল্ম দেখা ছাড়তে পারেনি, এখনো ফেসবুকে মহিলা দেখা ছাড়তে পারে নাই, নিজের নাফসের জিহাদটাই করতে পারেনি, গুনাহ থেকে নিজেকে বাঁচাইতে পারেনি। কিন্তু দু চারটা হরফ পড়ে, আর ওর মালিকানা, ওর বাড়ি তো চলে না, আর বাড়ির মালিক তো আপনার বাপ হয়তো, বা আপনার যে আপনার যে আসল যে অভিভাবক রয়েছে, নিজের বাড়িরও মালিক হইতে পারেননি আপনি। আর আপনি গোটা দেশ ঠিক করবেন এখন জিহাদ জিহাদ রাস্তায় নেমে, অথবা গোটা পৃথিবী ঠিক করবেন। এই শ্রেণীর লোক কিছু পয়দা হতে যাচ্ছে, এদের থেকে সাবধান। এটা জিহাদ নাই, এটা হচ্ছে খুরুজ, আর এরা হচ্ছে খারিজি। জি, জিহাদ যার যেখানে যতটা ক্ষমতা রয়েছে আপ্রাণ চেষ্টা করা, সেখানে সর্বাত্মক প্রচেষ্টা চালানো, মুজাহাদা প্রচেষ্টা চালানো, এই হচ্ছে জেহাদ। তো আর অস্ত্রের জেহাদের জন্য বেশ কিছু শর্ত রয়েছে, সেই শর্তগুলি পুরা হবে তখন জেহাদ হবে। আমি তো এই জন্যই অনেক আলোচনাতে বলি যে সব ইবাদত বন্দিগির জন্য শর্ত রয়েছে। সমস্ত ইবাদত বন্দিগির জন্য কি রয়েছে? রোজার জন্য শর্ত নেই? আপনি যদি সফরে থাকে আর পিপাসাতে মনে হচ্ছে যে আমার গলা শুকিয়ে গেছে, আর বাঁচবো কি বাঁচবো না, তারপরে যদি রোজা রাখেন, নেকি না গুনাহ?
তাহলে রোজারও যেন শর্ত রয়েছে, তাই না? মকিম হওয়া বাড়িতে, জি। অসুস্থ অবস্থায় মরে যাবো, আমি মরেই তো যাবো, অসুস্থতে আছি কিন্তু রোজা ছাড়বো না, এরকম অনেক মূর্খ লোক আছে, বিশেষ করে মহিলাদের মধ্যে। মরেই তো যাবো, তো রোজাটা রেখেই মরবো, জায়েজ? রোজা রাখার জন্য আরো কষ্ট হচ্ছে, আরো রোগ বেড়ে যাচ্ছে। ডাক্তার বলছে দিনে 3 বার করে ওষুধ খেতে হবে, দিনে 2 বারও খেতে পারছেন না, হ্যাঁ? তাহলে জায়েজ রোজা রাখা? তাহলে রোজা রাখার জন্য শর্ত রয়েছে, জিহাদের জন্য শর্ত নাই? হ্যাঁ, যে পোলাপান 18-20 বছর সব বেরিয়ে চলে যাবে, আর ধোকা দিয়ে এই ধোকাবাজরা বের করে নিয়ে চলে যাবে এদেরকে, না। তো জিহাদ, কাফেরদের বিরুদ্ধে জিহাদ, এই 3টি জিহাদ রয়েছে, কিন্তু অস্ত্রের জিহাদ বা বল প্রয়োগের জিহাদ যেটা রয়েছে সেটার জন্য বেশ কিছু শর্ত রয়েছে। ওপরটা যদি করতে পারেন তো ভালো, ওটা যদি না পারেন, যেমন আপনি বাড়ির মালিক আর আপনি বল প্রয়োগ করার মালিক না, একটা লোক যদি সৌদি আরবে নামাজ না পড়ে, সৌদি আরবে নামাজ পড়েন, রাস্তায় বসে আছে, বুঝাই তাহলে বুঝবেন, তো আপনি বল প্রয়োগ করে তাকে টেনে হেঁচড়ে মসজিদে নিয়ে যাবেন, এই কাজটা যদি করেন তো ঠিক করবেন না ভুল করবেন? আইনগত ভুল করবেন, হ্যাঁ। আর যদি দুজনে মারামারি লেগে যায়, পুলিশ কেস যদি হয়, তবে কেসে জিততে পারবেন না, তোকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়ার কে অনুমতি দিল? তা আপনার কাজ কি ছিল? মুখে বলা তাকে, তাই না? মুখে বলা, বা নামাজের গুরুত্ব সম্পর্কে একটা ক্যাসেট দেন, একটা লিফলেট দিয়ে দেন, বুঝুক নামাজের গুরুত্বটা, চলেন ভাই নামাজ পড়তে যাই, এইটুকু বলা, তাই না? কিন্তু হাইয়ার লোক যদি হয়, হায়াতুল আমর বিল মারুফ ওয়া নাহয়ুল মুনকার, সৌদি আরবে যে সরকারি সংস্থা, হ্যাঁ, যাদেরকে অনুমতি দেওয়া আছে তোমরা বল প্রয়োগ করে নামাজের সময় দোকানপাট বন্ধ করাবে, আর মসজিদে লোক যাবে, রাস্তায় বসে যেন না থাকে, তাদের ক্ষমতা আছে, এটা সে প্রয়োগ করুক আর নাই করুক, পুরা করুক আর কম করুক, কিন্তু কথা হচ্ছে তাদেরকে ক্ষমতা দেওয়া আছে সরকারের তরফ থেকে। তারা যদি বল প্রয়োগ করে টেনে মসজিদে নিয়ে যায়, অথবা মসজিদে নামাজ পড়তে যায়নি ধরে নিয়ে গিয়ে তারা তাদের জেলে বন্ধ করে, জায়েজ না জায়েজ নয়? জায়েজ, বরং ফরজ আদায় করলো তারা, জায়েজ, কারণ তাদেরকে ক্ষমতা দেওয়া আছে, জি, বল প্রয়োগ করার। কাফেরদের বিরুদ্ধে 3টি জেহাদ রয়েছে, কিন্তু বল প্রয়োগের জেহাদের জন্য শর্ত রয়েছে, জি। সেই শর্তগুলি আপনাকে জেনে নিতে হবে। যখন কোনো কাজে নামবেন তার আগে জেনে নিতে হবে যে আমি শর্ত পুরা করতে পেরেছি কিনা। আপনি হজে যাবেন, হজের শর্ত পুরা হয়েছে কিনা আপনি জানবেন না? অবশ্যই আপনাকে জানতে হবে যে আমার হজের শর্ত পুরা হয়েছে কিনা। এদিকে ঋণের বোঝা চেপে আছে, কিন্তু আবেগে হজ করবেন, হজটা করবো ভাই, সৌদি আরবে এসেছি, এটা হজ না করি লোকে কি বলবে, আর আমারই মনটা কি বলবে, একটা অশান্তিতে থাকবে, এটা হজটা করে যায়। আর এতে কত লোকের পাওনা, কত লোক পাবে টাকা পয়সা, না ভাই ওদেরকে ওদা খেলাপ করছেন, দিব 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 দিব, ও দিবেন আপনি, এখন না দিতে পারলে কিয়ামতের দিন দিবেন নেকি দিয়ে, ঠিক না? তাহলে হজ করা যায়, তাহলে ওরও শর্ত রয়েছে। মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ অস্ত্র দিয়ে, প্রশ্ন, মুনাফিক, আল্লাহ নবীকে বলছেন কাফেরদের বিরুদ্ধে জিহাদ করো, মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ। কাফেরদের বিরুদ্ধে বুঝালেন অস্ত্র, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর করেছেন, ওহদ করেছেন, খন্দকে জিহাদ করেছেন, তাবুকেও গেছেন, মক্কা বিজয় করেছেন, হুনাইনের যুদ্ধ করেছেন, ও যুদ্ধ করে খাইবারের যুদ্ধ করেছেন। আর মুনাফিকদের বিরুদ্ধে নবী সাল্লাল্লাহু একটা যুদ্ধ করেছেন, করেন নাই। তাহলে এখানে মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ আপনাকে 2য় আর 3য় স্তরে নেমে আসতে হবে। কথার দ্বারা জিহাদ, কথার দ্বারা জিহাদ, আর অন্তরে তাদের ঘৃণা করে শত্রুতা রেখে জিহাদ, তাদেরকে কোণঠাসা করার জিহাদ, তাদেরকে লাঞ্ছিত অপদস্থ করার জিহাদ। এদেরকে মদিনাতে লাঞ্ছিত অপদস্থ করে রাখো, এদেরকে মান ইজ্জত দিও না, উঁচা কুরসি দিয়ে দিও না। মুনাফিককে উঁচা কুরসি নিয়েছে, ইসলামের স্টেজে এসে বসাই দিলাম, এরকম কাজ করিও না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক সময় সাহাবীরা বলেছেন, খালিদ বিন ওয়ালিদ, ওমর, এরকম বেশ কিছু সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ দানি আযরিব উনকা হাযাল মুনাফিক, আমাকে একটু শুধু অনুমতিটা দেন, এই মুনাফিকের গর্দনটা উড়িয়ে দিই। একটা মুনাফিকের গর্দন উড়াইতে দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, না নিষেধ করেছেন? লা, চলবে না। কাইলা ইয়াতাহাদ্দাসুন নাস, যাতে করে লোকেরা বলার সুযোগ না পেয়ে যায়, আন্না মুহাম্মাদান ইয়াকতুল আসহাব, মুহাম্মদ তার সাথী সঙ্গীদেরকে খুন করছে। আর মুসলিম হবি, দেখ 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 মুহাম্মদ নিজের সাথী সঙ্গী, এরা তো মুসলিম, আব্দুল্লাহ বিন উবাই মুসলিম। এইসব মুনাফিকগুলোকে মুসলিম মনে করবে মূর্খ লোকেরা, যারা জানে না আসল বিষয়টা, অথবা জানলেও তারা বলবে তো মুসলিম। ওরা তো ওই গভীর ভাবে জানে না যে আল্লাহর কাছে এরা কাফের মুনাফিক। মুহাম্মদ তো নিজের সাথী সঙ্গীকে খুন করছে। আজকাল যারা এই খারেজি দল বেরিয়েছে জিহাদের নামে, তারা এইরকমই কাজ করছে। হ্যাঁ, তারাও কাফেরকে বাদ দিয়ে, যারা মুনাফিক ধরে নিলাম যে মুনাফিক, হ্যাঁ,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মুনাফিক একটা মুনাফিককে হত্যা করা হয়নি। আর এরা মুসলিমদের ওপর, মুসলিম শাসক, মুসলিম সরকারের যারা অফিস আদালতে বড় অফিসার রয়েছে, চাকরি করে, বা আপনার কোর্টে জজ ইত্যাদি রয়েছে, এগুলি খুন করাকে জিহাদ মনে করে। তো এটা কি নবীর আদর্শ না নবীর বিরোধিতা করা? সাহাবীরা অনুমতি চেয়েছেন, নবী নিষেধ করেছেন, ঠিক কিনা? তাহলে আশা করি স্পষ্ট। এরপরে যাতে করে আমাদের ছেলেরা গোমরাহ না হয়, হ্যাঁ, আমাদের যুবক মুসলিমরা যাতে করে গোমরাহ না হয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিক হইল, ধরেই নিলাম যে মুসলিম সমাজের এগুলি হচ্ছে মুনাফিক, হ্যাঁ, অন্তর থেকে মুনাফিক, তারপরও তাদেরকে হত্যা করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তো জায়েজ ছিল না। তাহলে এই জিহাদ মানে তার নিচের জেহাদ, 2 নম্বরে কথার দ্বারা জেহাদ, তারপরে তাদেরকে তাদের জাতি করে তারা কোণঠাসা হয়, তারা নিজের কাজকে না বাড়াইতে পারে, দলকে ভারী না করতে পারে ইত্যাদি, এই রকমের জেহাদ। চাপের মুখে থাকে যাতে করে সোজা হয়ে সোজা আঙ্গুলে বেরোবে না ঘি, তো বাঁকা আঙ্গুলে যেন আসে, এই রকমের চেষ্টা করা। ওয়াগুলুজ আলাইহিম, এই জন্য আল্লাহ বলছে তাদের ক্ষেত্রে কঠোর ভাষী হও, কঠোরতা অবলম্বন করো। নম্র ভাষী কোন ক্ষেত্রে হইতে হবে? দাওয়াতের ময়দানে হইতে হবে। কাফের মুনাফিককে যদি দাওয়াত দেন তখন নম্র ভাষী হইতে হবে। কিন্তু যখন দেখবেন যে এখানে নম্র ভাষী হলে আমাকে কাপুরুষ মনে করবে, আমার উপরে চেপে বসবে, তখন ওয়াগুলুজ আলাইহিম, শক্ত হইতে হবে। ওকে যখন জাহান্নামের রাস্তাকে উদ্ধার করার আশা রয়েছে, আমি দাওয়াত দিচ্ছি, তখন নরম ভাষায় কথা বলে। ফেরাউনের সামনে আল্লাহ কি বলছেন? ফাকুল আলাহু কাওলান লাইয়িনান। মূসা এবং হারুন, 2 নবীকে আল্লাহ বলছেন, 2 নবী রাসূলকে কি বলছেন? যে নরম ভাষায় ফেরাউনের সাথে কথা বলিও। আর এখানে আল্লাহ বলছেন মুনাফিক আর কাফেরের সাথে কঠোর ভাষায় কথা বলি। তাহলে কথা বলার ক্ষেত্র ভিন্ন ভিন্ন। দাওয়াতের ময়দানে যখন যাবেন তখন নরম ভাষায় কথা বলেন, কারণ আকৃষ্ট করা উদ্দেশ্য, জান্নাতের দিকে নিয়ে আসা উদ্দেশ্য, জাহান্নাম থেকে উদ্ধার করা একে উদ্দেশ্য। কিন্তু যখন দেখবেন যে না, এইটা এখানে দাওয়াতের ক্ষেত্র নেই, এখানে যদি আমি ওর সাথে নরম ভাষায় কথা বলি, ও চাপ সৃষ্টি করছে তার দিকে নিয়ে যাওয়ার জন্য, আমি যদি শক্ত না হই তাহলে আমার উপর চেপে বসবে। কবর মাজার পূজার চাঁদা চাইছে আপনার কাছে, মূর্তি পূজার চাঁদা চাইছে, মিলাদ করার চাঁদা চাইছে, সেখানে যদি নরম হয়ে যান যে ভাই টাকা পয়সা দিতে পারছি না, ভাই কি করবে? চেপে বসে মাথার উপর, কেন দিবি না তুই, তাই না? হ্যাঁ, এটা দাওয়াতের ক্ষেত্র না, এখানে অন্যায় প্রতিবাদ করার ক্ষেত্র, হ্যাঁ, অন্যায় থেকে বেঁচে থাকার ক্ষেত্র, বাতিলের সাথে শিরক আর বিদআতের সাথে সমঝোতা না করার ক্ষেত্র। সুতরাং এখানে শক্ত হয়ে যেতে হবে। কিন্তু যখন ওই বিদআতিগুলিকে কবর মাজার পন্থীকে যখন দাওয়াত দিতে যাবেন, তখন নরম ভাষায় কথা বলবেন, নরম ভাষায় কথা বলবেন। তাহলে কোরআনের 2 রকমের আয়াতের সমন্বয়, একদিকে ফেরাউনের কাছে যেতে বলছেন নরম ভাষা নিয়ে, আর এখানে আল্লাহ বলছেন কাফের আর মুনাফিকদের সাথে কঠোর ভাষায় কথা বলুন। হ্যাঁ, তাহলে অবশ্যই কোরআন কারীমকে বুঝার চেষ্টা করতে হবে, এবং কোরআন কারীমকে রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম যেভাবে বুঝেছেন আর বাস্তবায়ন করেছেন ওইভাবে বাস্তবায়ন করতে হবে। ও মাওয়াহুম জাহান্নাম, আর জেনে রাখো এই কাফের আর মুনাফিকদের বাসস্থান হচ্ছে জাহান্নাম, বিসাল মাসির, আর জাহান্নাম হচ্ছে তাদের কি জঘন্য বা নিকৃষ্ট প্রত্যাবর্তন স্থল।